হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম পটল চিংড়ির একটা সুন্দর রেসিপি। প্রথমে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইভাবে পটল চিংড়িটা রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। এই দেখো, এবার আমি দুপাশ এভাবে কেটে নেব। সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। আগে তোমাদেরকেও আমি পটলের অনেকগুলো রেসিপি করে দেখিয়েছি। এবার আমি আরেকটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব। খুব সুন্দর একটা রেসিপি, যাকে খাওয়াবে সেও খুব খুশি হবে। এবার অর্ধেক চিংড়ি মাছ আমি পেস্ট করে নেব, আর বাকিগুলো আমি এমনিতেই দিয়ে দেব। এবার শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, একটু গোলমরিচ, এটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। যে যেরকম রান্না করবে সে সেরকম বাড়িয়ে কমিয়ে দেবে। এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও আমি হালকা করে ভেজে নিয়েছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো আধা চামচ, জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলাটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে এবার যে পেস্ট করে রেখেছি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যারা কখনো এইভাবে খাওনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার হলো বানিয়ে খেও, খুব সুস্বাদু হয় খেতে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব একটু ফুটে ওঠার জন্য। এই দেখো, রান্নাটা আমার হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগে। যদি ভালো লাগে তোমরা করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।